আমরা এই পুরা অংশটুকুই পরিদর্শন করে স্যারকে দেখাবো। আমরা আস্তে আস্তে আগাতে পারি। আমাদের সামনের অংশে যে ঢিবিটা দেখা যাচ্ছে এর চাইতেও পরেও আমাদের মাঠের অংশ আছে, সেখানেও একটা খুব খারাপভাবে ভাঙা অংশ আছে। আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওর মধ্যে এই বিষয়গুলো একদম স্পষ্টভাবে উঠে এসেছে। ইতিমধ্যে আমাদের এই এলাকার ক্রীড়ামোদী এবং ক্রীড়াপ্রেমী, সুস্থ সংস্কৃতির বিকাশে অগ্রগামী সকল ছেলেমেয়ে এবং যা যুব সমাজের বিভিন্ন অংশ থেকে ক্রীড়াকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছে, মানুষের মধ্যে সুস্থ সংস্কৃতির বিকাশ করার চেষ্টা করছে, তারা সবাই এই মাঠে উপস্থিত হয়েছেন। তারা সবাই চাচ্ছেন যে এলাকার স্বার্থে আমাদের এই ঐতিহ্যবাহী মাঠটিকে যেন সংরক্ষণ করা হয়। মাঠের প্রত্যেকটি অংশ ঘুরে ঘুরে আমরা আমাদের প্রশাসক মহোদয়কে দেখানোর চেষ্টা করছি, যাতে খুব দ্রুতই এখান থেকে আমরা একটা আশানুরূপ ফলাফল অর্জন করতে পারি। সরকারি বিভিন্ন বরাদ্দ বিভিন্ন জায়গায় আমরা দেখি যে খরচ করা হয়, কিন্তু আমি জানি না অজ্ঞাত কারণে প্রায় 30 বছর ধরে এই মাঠটিকে আমি এরকম ভগ্নদশায় দেখছি। এখানে আজ পর্যন্ত কোনো সরকারি সহযোগিতা আসেনি। এই মাঠটিকে আপনারা দেখতে পাচ্ছেন যে মাঠের এরিয়াটা বেশ বড় এবং একপাশে নদী। যদি এই মাঠটিকে সংস্কার করা যায়, আমাদের বিশ্বাস এবং এই এলাকার লোকেদের বিশ্বাস যে রায়গঞ্জের মধ্যে একটি অন্যতম খেলার মাঠে পরিণত হবে, যার পরিবেশ প্রাকৃতিক পরিবেশের দিক থেকে এবং এটার এরিয়ার দিক থেকেও একটি মাঠ হিসেবে যথেষ্ট উপযুক্ত। এবং এই ধরনের মাঠ, এই ধরনের মাঠগুলোকে সংস্কারের মাধ্যমে যদি আমরা ব্যবহারের আওতায় আনতে পারি, তাহলে অত্র এলাকার যাবতীয় জনগণ এর থেকে সুফল পাবেন। নদীর পাড় দিয়ে গাছ লাগানোর মাধ্যমে আমরা পাড়গুলোকে রক্ষা করতে পারবো। পাশাপাশি অত্র এলাকার শিক্ষার্থী, ছাত্র, যুব সমাজের সুস্থ বিনোদনের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দু হয়ে উঠতে পারবে এই মাঠটি। সেই উদ্দেশ্যেই আজকে আমাদের এই পরিদর্শন। আমরা এর মাধ্যমে আমরা আমাদের প্রশাসন এবং সরকারি সকল প্রকার সহযোগিতা পাওয়ার জন্য আশা করছি এবং সবার দৃষ্টি আকর্ষণ করছি, যাতে আমরা আমাদের এই একটি দেশীয় সম্পদ আমরা যেন রক্ষা করতে পারি। সেটাই আমরা আমাদের একমাত্র উদ্দেশ্য এবং টার্গেট। ধন্যবাদ সবাইকে।